টুনি, তোর তো খুব আনন্দের দিন আসছে সামনে। তোর 3টে সন্তান হবে। আমরা কত মজা করব বল। আমি মাসি হব। হ্যাঁ রে, ঠিক বলেছিস। আমার তো খুব আনন্দ হচ্ছে। আমার 3টে সন্তান হবে। আমি তো কোনো কুল কিনারাই পাচ্ছি না, কি করব তাই ভাবি। শোন টুনি, ওরা আসলে আমি কিন্তু ওদের সাথে খেলবো, আর আমার বাসাতেও ওদেরকে নিয়ে যাব। তুই কিন্তু কিছু বলতে পারবি না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, নিয়ে যাস, কোনো ব্যাপার না। আগে ভালো মতন তো সন্তানগুলো হোক। দেখো, আমাদের কি সুন্দর 3টে সন্তান হয়েছে, কিন্তু 2টো সন্তান আমাদের মতনই হয়েছে, আর একটি সন্তান একটু কালো হয়েছে, মানে একটু আলাদা ধরনের। জানি না এরকম কেন হলো। 2টো সন্তান কিন্তু খুবই সুন্দর দেখতে, কিন্তু ওটা না দেখতে ভালো না। সন্তান তো সন্তানই হয়, তুমি আবার সন্তানের মধ্যে বিচার করছো কেন? গায়ের রং দিয়ে কি আর বিচার করা যায়? আমাদের সন্তান যেমনই হোক না কেন, তাতেই আমি খুশি। আর তুমি তো মা, তোমার এসব কথা বলা সাজে না। যাও, রান্না বান্না করো, মজা করো। আচ্ছা বলছি, শোনো তো, ওই পাড়ার যে টুনি আছে না, ওই দিদিকে একটু খবর দিও তো। ও বলছিল যে আমাদের যদি সন্তান হয় তাহলে যেন ওকে একটা খবর দিই, ও খুবই আনন্দ পাবে। ওকে একবার বলে এসো। আচ্ছা ঠিক আছে, আমি যাওয়ার সময় ওই পাড়াতে বলে আসবো। টুনি, টুনি, কি করছিস রে? জামাইবাবু আমাকে বলল যে তোদের নাকি 3টে মেয়ে হয়েছে। হ্যাঁ রে, আয় আয়, এখানে বস। ও মা, কি সুন্দর দেখতে হয়েছে রে। কিন্তু 2টো তো ঠিক আছে, ওটা ওরকম কালো হয়েছে কেন রে? ওটা আবার কার মতন হয়েছে? গায়ের রংটা না ওটার একটুও ভালো না। এই 2টো দেখতে ভালো। আমি না এই 2টোকে আমার বাড়িতে নিয়ে যাব। কেন নিতে হলে 3টেই নে, একটা কেন রাখবি? আর 2টো কেন নিয়ে যাবি? ওটার গায়ের রং বুঝি কালো, তাই? আচ্ছা, ওর কি খেলতে ইচ্ছা করবে না? তাহলে ওকে কেন বাদ দিবি? তার চেয়ে বরং থাক, তোকে কাউকেই নিতে হবে না, ওরা আমার কাছেই থাক। ঠিক আছে টুনি, আমি আসি। হ্যাঁ, সন্ধে হয়ে গেল, বাড়িতে অনেক কাজ আছে। আচ্ছা ঠিক আছে, আয়। টুনি, তোমাকে তো আমি একটা কথা বলতে ভুলে গেছি। আমি পরের সপ্তাহে ওদের অন্নপ্রাশন দেব ঠিক করেছি। ভাবছি একটু জাঁকজমক করে অনুষ্ঠান করব, তারা যেন ওই দিন আমাদের বাড়িতে এসে খাওয়া দাওয়া করে। এটা আমার অনেক দিনের ইচ্ছে ছিল। আমি তারিখটাও ঠিক করে ফেলেছি, তাই তোমাকে বললাম। আর হ্যাঁ, একটা কথা, অন্নপ্রাশনের দিন কালো কিংবা গায়ের রং নিয়ে যেন কোনো কথা না হয়। এইগুলো কিন্তু আমার খুবই অপছন্দের। আচ্ছা ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, ওই দিন এইসব নিয়ে কোনো কথা হবে না। অন্নপ্রাশনের দিন সবাই আসে টুনির বাড়িতে পাত পেরে খেতে। 3 মেয়েকে দেখে সবাই খুশি হয়, কিন্তু তাদের মধ্যে সবাই একটা জিনিস নিয়ে আলোচনা করতে থাকে, ওই মেয়েটির গায়ের রং কালো কেন। তবে সবাই ওই 2টো মেয়েকেই বেশি পছন্দ করে, কালো মেয়েটাকে কেউ আদরই করতে চায় না। এইটা দেখে টোনা আর টুনি দুজনেই কষ্ট পায়। টোনা, কালকে দেখছিলে সবাই এসে শুধু এই 2টো মেয়েকেই আদর করছিল, আর একে তো আদর করছিলই না। আমার খুবই খারাপ লাগছিল। ভগবান কেন আমাদের সাথে এরকম করলো? ওর গায়ের রংটা কেন কালো করে দিল? গায়ের রং কালো তো কি হয়েছে? আমি তো এটাই বুঝতে পারছি না, এত সমস্যা কিসের? ও তো আমাদের মতন একটা পাখি, কালো হোক কিংবা সাদা কিংবা নীল, এতে কিছু যায় আসে না। আর তুমি মা, তুমি এত কিছু নিয়ে ভাবলে হবে? তুমি তোমার সন্তানদের যত্ন নাও, স্নেহ করো। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। টুনির 3 সন্তান ধীরে ধীরে অনেকটাই বড় হয়ে ওঠে। কি রে দিদি, কি করছিস? এই তো বসে আছি, আয়। জানিস তো দুপুরবেলা ওই যে নিমন্ত্রণ আছে,
যাবি তো? হ্যাঁ হ্যাঁ যাব। তুই যাবি তো? হ্যাঁ আমিও যাব। তাড়াতাড়ি তৈরি হয়ে নিস, আমরা দুজন মিলে যাব। আচ্ছা তোরা কোথায় যাবি রে? আমাকে তো বলছিস না তোদের কোথায় নিমন্ত্রণ আছে। আমিও যাব তোদের সাথে। তুই কোথায় যাবি? তোকে তো নিমন্ত্রণই করেনি, আমাদের দুজনকেই শুধু নিমন্ত্রণ করেছে। তুই কালো না, এর জন্য তো তোকে কেউ চোখেই দেখতে পায় না। আমাদের দুজনকে নিমন্ত্রণ করেছে, আমরাই যাব। তুই বরঞ্চ ঘরে বসে থাক, না হলে আশেপাশে গিয়ে দেখ কোথাও ফল টল পড়ে আছে নাকি, সেইগুলো নিয়েই খেয়ে নে। মা, ও মা, আমি আর দিদি যাচ্ছি, ওই পাড়ায় আমাদের একটা নিমন্ত্রণ আছে। তোরা যাচ্ছিস আর ওকে নিয়ে যাচ্ছিস না কেন? ওরও তো যেতে ইচ্ছা করছে। না না মা, ওকে তো নিমন্ত্রণ করেনি, আমাদের দুজনকেই নিমন্ত্রণ করেছে। তোদেরকে শুধু নিমন্ত্রণ করেছে, ওকে নিমন্ত্রণ করেনি? না মা, শুধু আমাদের দুজনকেই বলেছে। আচ্ছা ঠিক আছে, যা, কিন্তু তাড়াতাড়ি চলে আসবি। কিরে কালী, মন খারাপ করে বসে আছিস কেন? মন খারাপ করিস না, আমি তোকে চল ভালো ভালো খাবার বানিয়ে দিচ্ছি, ওইগুলো খেয়ে ঘুমিয়ে পড়বি। আচ্ছা মা, আমার নাম কালী কেন রাখলে? আমি কালো বলে? তাহলে তো কালুই রাখতে পারতে, এমনিতেই কালো, তারপরে নাম রেখেছো আবার কালী। সবাই কত মজা করে, তোমরা কি অন্য নাম চোখে দেখতে পাওনি? এই নামটাই রাখতে হলো, আমার ভালো লাগে না কিছু। আচ্ছা সোনা, রাগ করে না, তুই চল না, আমি তোকে খাবার বানিয়ে দিচ্ছি, ওটাই খেয়ে নিবি। দিন বাড়তে যায় আর কালীকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে গায়ে রং নিয়ে অপমান হতে হয়। এমনকি তার এই দুই বোনও তাকে অপমান করতে ছাড়ে না, যেইখানেই পায়, যেভাবে সুযোগ পায় তাকে অপমান করে। তো বড় দুনিয়ায় একমাত্র সঙ্গী ছিল তার বাবা। তার বাবা তাকে খুবই ভালো করে বুঝতে পারত এবং তার মনের দুঃখ ভাগ করে নিত। বাবা, ও বাবা। হ্যাঁ মা, বল কি হয়েছে? আচ্ছা, আমি কি অনেক বড় অপরাধ করে ফেলেছি কালো হয়ে? এটা আবার কেমন কথা? আমি কি তোকে এরকম কথা কোনোদিনও বলেছি? কিংবা এর জন্য কি তোকে কম ভালোবেসেছি কোনোদিনও? না বাবা, আমার দুই বোন আমাকে সহ্যই করতে পারে না, সব জায়গায় গেলে আমাকে অপমানিত হতে হয়। আমার এই পৃথিবীতে কোনো বন্ধু নেই, তোমাকে শুধু আমার মনের কথা বলি, তাছাড়া কারো কাছে সময় নেই আমার কথা শোনার মতো। জানিস মা, কারো গায়ে রং দেখে কোনো কিছু বিচার করা যায় না। গায়ের রঙে তার যোগ্যতা প্রমাণ হয় না। তুই এসব ভেবে ভেবে তোর সময়টা নষ্ট করছিস, ধীরে ধীরে নিচে নামতে থাকবি। তুই এক কাজ কর, মন দিয়ে পড়াশোনাটা কর, তখন দেখবি সবাই তোর বন্ধু হতে চাইবে আর তোকে নিয়ে মাতামাতি করবে। তখন এই গায়ের রং যে কোথায় পড়ে যাবে কেউ দেখতেও পাবে না। আর এই গায়ের রং নিয়ে তোকে কেউ কোনোদিন অপমান করার তো দূরের থাক, তোকে কেউ কিছু বলবেই না। তখন শুধু তোকে নিয়ে ভালো ভালো কথাই বলবে। তাই এইসব দিকে নজর না দিয়ে পড়াশোনাটা কর মা, দেখিস তুই একদিনের ফলাফল পাবি। ঠিক আছে বাবা, তুমি আজকে যা বললে আমি সারা জীবন মনে থাকবো। আমি আর কোনো সময় কারো কথায় কষ্ট পাবো না। কষ্ট পেয়ে দিন দিন আমার মন আরো ভেঙে যাচ্ছে। এবার থেকে আমার মন শুধু পড়াশোনায় দেব, শুধু পড়াশোনায়। এরপর থেকে কালী মন দিয়ে পড়াশোনা করে। কে তাকে অপমান করলো, কে তাকে নিয়ে হাসাহাসি করলো, এইসব দেখার সময় পায় না সে। তার পুরো সময় মন থাকে পড়াশোনার ওপরে। আর তার দুই বোন ঐশ্বর্য ও মাধুরী সময় দেয় শুধু তাদের সাজগোজ ও বন্ধু বান্ধবদের সাথে। কি করে তাদের রূপচর্চা করলে আরো রূপ বাড়বে সেই নিয়ে, আর তার বোনকে নিয়ে হাসাহাসি করে। এইভাবেই কিছুদিন কেটে যায়। অবশেষে কালী পড়াশোনা শেষ করে পরীক্ষা দেয় এবং অনেক ভালো রেজাল্ট করে। সে তার স্কুলে ফার্স্ট হয়। তখন, বাহ কালী, তুই তো অনেক ভালো রেজাল্ট করেছিস, দারুণ হয়েছে। কিরে কালী, অভিনন্দন তোকে, তুই তো অনেক ভালো রেজাল্ট করেছিস।
স্কুলে ফার্স্ট হয়েছিস। ধন্যবাদ স্যার, সব আপনাদের সাহায্যেই আর আশীর্বাদেই করতে পেরেছি, না হলে এটা আমার পক্ষে সম্ভব ছিল না। না রে, তুইও অনেক পরিশ্রম করেছিস, আমরা তো দেখেছি সবাই। তুই সারাদিন পড়াশোনা করতি, এইভাবেই লেগে থাক, তুই জীবনে অনেক কিছু করতে পারবি। আচ্ছা শোন না কালী, আমি না তোর কাছ থেকে না একটু নোট নেব, মানে আমার একটু সাজেশন দরকার তোর কাছ থেকে। আমি বিকেলবেলা তোর বাড়িতে আসি। ও হ্যাঁ, আমিও যাব রে, আমিও যাব। কালীর সফলতা তার দুই বোন দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে। একদিকে কালী ফার্স্ট হয় স্কুলে, আর তাদের রেজাল্টও দেখার মতনই ছিল না। এই ঘটনাতে তারা খুবই দুঃখ পায় এবং তাদের ভুল বুঝতে পারে যে রূপ দিয়ে কাউকে বিচার করা যায় না। তো বন্ধুরা, গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক এবং শেয়ার করে দিও। এরকম আরো ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের মতন আসি, অন্য কোনো গল্পে দেখা হবে।